যে তোমাদেরকে আমরা সিকিউরিটি দেব। এখন তো আমাদের আরব বিশ্বের রাজা বাদশারা বলছে আমাদের কিসের সিকিউরিটি, বলছে তোমার সম্পদ বেশি, ইয়েমেনিদের সম্পদ কম, ইয়েমেনিরা তোমার উপরে হামলা করবে, তো তোমার বাঁচতে হবে না। তো বলছে ইয়েমেনিদের তো আমরা ভাত দিয়া পালি। তো বলছে না, তোমার আছে, তোমার কাছ থেকে ডাকাতি কইরা নিব, তো তারা এখন তোমার এখানে ডাকাতি করতে আসবে, এই জন্য তোমাদের প্রোটেকশন দরকার। তারপরে তোমার দেশের মধ্যে তুমি রাজা, তোমার এখানে মাথাচাড়া দিয়ে উঠবে লোকজন, তোমার রাজা হিসাবে আর দেখতে চায় না। এখন ওই রাজ পরিবারের কেউ আর বলে না যে তোমরা পশ্চিমা বিশ্বে তো গণতন্ত্র চর্চা করো, তাহলে এইখানে আমারে টেকানোর জন্য তোমার এত মাথা ব্যথা কেন? কোন রাজা কিন্তু বলে না। আপনি জীবনে কোনোদিন শুনবেন না মিডল ইস্টের কোন রাজা পশ্চিমা বিশ্বের কেউ বলছে যে পশ্চিমা বিশ্বে তোমরা তো গণতন্ত্রের ধারক, তাহলে তোমরা আমারে ক্ষমতায় রাখতে চাইতেছো কেন, আমি রাজা, এই কথাটা জিজ্ঞাসা করে না। এই জিজ্ঞাসা না করার কারণটা কি আপনার মনে হয়? বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। ভাই, আগে পশ্চিমা বিশ্বকে আগে চিনি। এরা কারা? 300 বছর আগে তারা ছিল জলদস্যু, ডাকাত। এখানে সেখানে আমার দেশেও তারা লুটপাট করে আমার দেশটাকে দখল করছে। এরা এলো পশ্চিমা বিশ্ব। আমাদের যে ছিল আমাদের মূল্যবোধ গুলি তারা ছিনিয়ে নিছে, আমাদের জনগণকে করাপ্টেড করছে। এখন তারা হয়ে গেছে সভ্য, আমরা হয়ে গেছে অসভ্য। আমাদের যারা এলিট শ্রেণী তারা হলো বড় অসভ্য। ওই 5 8 যে কথা বললেন তারা সেই কাজগুলি করতেছে। সেম আজকে রাজা বাদশারা কিভাবে হইলো? রাজা বাদশাহ কে বানাইছে? ওরা নিজেরা হয় নাই, পশ্চিমারা বানাই দিছে। তোমরা তোমরা রাজা, তারাই আবার শত্রু দেখাই দিচ্ছে এটা তোমাদের শত্রু। তাই তোমাদের নিরাপত্তা দরকার আমাদের। এবং এই বোকার মতো এই কাজগুলি করছে, জনগণের সাথে না নিয়ে পশ্চিমাদের ভাড়া করছে। এখন দেখেন, পশ্চিমারা সবকিছু উল্টে চলে যাচ্ছে এদেরকে বিপদে ফেলে। এটি হলো বাস্তবতা। আপনার সম্পদ আপনাকে রক্ষা করতে হবে, আপনার জনগণকে নিয়ে রক্ষা করতে হবে। এটা যে বুঝবে না সে বিপদে পড়বে। আজকে আরব বিশ্বের এই একই অবস্থা হবে। ওই বেটা ইউরোপিয়ান কেন আসবে আপনার জন্য জীবন দিতে? আমি এই কথা সবসময় বলি। আপনার সম্পদ আপনাকে রক্ষা করবে, আপনার জনগণের রক্ষা করবে। কিন্তু এই আরব বিশ্বের লোক তা করে নাই। রাজা বাদশাহ হয়ে সবার উঠতে গেছেন, হানিমুন করে বেড়াইছেন, আর পশ্চিমাদের প্রশ্রয় দিচ্ছেন। আমাদের এই মুসলমান যারা যখন কাজ করতে যায় তাদের সাথে নিপীড়ন, নির্যাতন সবকিছু করছে, কোনোটাই বা কমতি করেন নাই। ইসলামের কথা বলে তারা ইচ্ছা মতো আমাদেরকে ব্যবহার করছে। আমি মনে করি এবার আরব বিশ্বের শিক্ষা হবে, এবং শিক্ষা হচ্ছে, আরো হবে। মাঝখানে আমরা গরিব লোকজন তেরার জন্য বিপদে, মানে শেয়ার মার্কেট বিপদে। আজকে জিয়াসাকে বলতেছিলাম গাড়ি ট্যাঙ্ক তেল ভরে নিয়ে আইসি, উপায় নাই, বলা যাচ্ছে না। ইরান এমন একটা রাষ্ট্র, তার ইতিহাস বহু হাজার বছরের ইতিহাস। আচ্ছা, আজকে ভাই, আপনাকে হাসিন ভাই, আপনাকে আমি একটা কথা বলি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি অথবা রুহুল্লাহ খোমেনি 1979 বিপ্লবের পরে আপনি মিলিটারি একাডেমিতে গেছেন, আপনি লেখাপড়া করছেন। ইরান কি কখনো বলছে যে তাদের টেরিটোরিয়াল গেইনের জন্য কোথাও যুদ্ধ করতে যাইতেছে, কোন দেশ দখল করছে, এ ধরনের কোন অ্যাসপাইরেশন, উচ্চাকাঙ্ক্ষা তারা কি বলছে যে আমার এইটা উচ্চাকাঙ্ক্ষা, এইটা আমি অমুক দেশ দখল করব, আমার ওইটা করতে হবে? এমন তো তারা তো কোনো জায়গায় আগ্রাসন চালায় নাই, চালাইছে? কখনো কোথাও করে নাই, কারণ ছাড়া দেখেন গায়ে পড়ে আজকে আমেরিকান বা এই কাজটা আচ্ছা, করছে। আ- আ- এখন আমি আমি না, আমি এটা করে নাই। এবং কিছুদিন আগে কি আমি 2-3 দিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে কোনো একটা জায়গায় বলতে শুনছি যে আমরা তো আমাদের টেরিটোরিয়াল গেইন নিয়ে তো আমরা কোনো কথা বলি নাই, আমরা যে নতুন টেরিটরি কোনো জায়গায় দখল করব আমাদের এমন কোনো অ্যাসপাইরেশনও নাই, এবং কোনো একটা মুসলিম বিশ্বে আমরা গিয়ে হাঙ্গামা করব এমনও তো কোনো আমাদের ইনভলভমেন্ট নাই, এটা আমরা করি নাই কখনো। এখন আমাদের একটা জিনিস, মুসলিম বিশ্বে একটা জিনিস হইছে, ইরান বাদ দিয়ে অন্য কোন কান্ট্রি, মুসলিম কান্ট্রি, নেম ওয়ান, কান্ট্রিতে
পশ্চিমাদের দেওয়া রাডার আছে, রাডারে এবার আপনি কি জানেন এই প্রত্যেকটা রাডার বসানো হয়েছে ইরানিরা আসবে তোমাকে ধরতে। ভাই ভাই মানে মজার কথা, এত মজার কথা, মানে ওমান রে কইছে ইরানি তোমাকে ধরবো, তোমার একটা রাডার দরকার। আচ্ছা, এখন কাতারের আমির উনি কইছে তাহলে একটা রাডার একটা বসায় দাও। তাহলে রাডারে কি দেখা যাবে? আকাশ পথে ইরান আইলে আমরা বুঝা ফেলামো, নৌ পথে ইরান আইলে আমরা বুঝা ফেলাবো, নৌকা পথে আসলে আমরা বুঝা ফেলাবো। তো ইরান আসবে তো ইরান রে ধরতে হইব। তো এখন ইরান রে ধরার জন্য কাতার কইছে যে ঠিক আছে। কিন্তু আচ্ছা একটা কথা, কাতারের আমি নিজে কি বুঝে নাই যে এই রাডারটা বসাইয়া এইখানে বসিয়া পুরা মুসলিম বিশ্বটাকে পশ্চিমারা নিয়ন্ত্রণ করতেছে? আমার ঘরে আমার বউয়ের ব্রাড সাইজ কত, এন্ট্রির সাইজ কত, আমি কয়টা মাইয়ার লগে শুই, এরা সব জাইনা যাইতেছে। এরা কি এটা বুঝে নাই? তারা ওই সমানে পশ্চিমাদের কইছে হয় রাডার বসাইয়া দাও, বসাইয়া ইরানিদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করো। মানে আপনার কাছে এর চেয়ে সিলি অর ইডিওসি আপনার কাছে কি মনে হয়? কর্নেল হাসিন আপনি ব্যাখ্যা করতে পারেন কিনা? আমার কাছে কোনো ওয়ার্ড নাই ভাই। আচ্ছা ভাই, আমি একটু বলি, এদের যে রাজতন্ত্র এটা সম্পূর্ণ অবৈধ। রাজতন্ত্রের বৈধতা দিচ্ছে পশ্চিমারা। দেখেন তার আগে কি করছে, ইরানকে একটা বিশাল একটা মনস্টার বানানো হয়েছে। ইরান তো আমাদের মতোই অন্যান্য দেশের মতো মুসলমান রাষ্ট্র ছিল। ইরানকে, ইরান শিয়া, এই শিয়াকে একটা কে দিছে? আমার জানা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধর কেউ শিয়া বলে নাই, এটা দল শিয়া বানাইয়া এটার উপর যত রকম প্রোপাগান্ডা আছে ইরান দিয়ে বানানো হয়েছে। ইরান ওইটা দিয়েই তাকে ট্যাগ করা হয়েছে, কারণ ইরান এমন একটা রাজ্য কয়েক হাজার বছরের ইতিহাস। সুতরাং এটা একটা মানে একটা কি বলেন, ও জাতিগত ভাবে এরা মানে অপরাজিত একটা শক্তি। তো এরা ট্যাগ দিলে ভালো চলবে। আমার দেশে দেখেন বাবর, মোগল বংশ, ইকবালউদ্দিন বখতিয়ার খলজি, সম্মানিত, সবাই মানি, সবাই তো শিয়া ছিল। শিয়া শিখলাম কবে? বেশি বছর না, 200 বছর হবে না। 1857 সালের দিকে মনে হয় বললো শিয়া আহলে হাদিস এই আদে বাদে জিনিসগুলি বইলা মুসলমান ডিভিশন করলো। শিয়ারে বানালো, যুদ্ধটা চালাইতে হবে, তো ব্যবসা করতে হবে, অস্ত্রের ব্যবসা। একটা বানালো একটা ইরানকে শিয়া রাজ্য, বিশাল ক্ষমতাশালী। এখন এই ছোট ছোট রাজ্য ব্যবসা করলো। এখন দেখেন বাস্তবতা কি, এই রাজাগুলি এতটা পেটু, এত গর্দভ, এতটা মাথা বোটা যে অন্যের উপরে ভরসা করে তুমি নিজের জীবন বাঁচাতে পারবা না। নিজের জিনিস লাগবে, নিজের আর্মি লাগবে, নিজের প্রযুক্তি লাগবে। আমাদের ছিল, চেষ্টাও তারা করে না। মাঝখান দিয়া অন্য ধর্মের লোকদের এনে তারা এইগুলি করছে। এখন তারা শিক্ষা পাচ্ছে, আমার তো খুব ভালো লাগতেছে। আরো কিছু বোম পড়া দরকার। নাইলে আসলে রক্ত না দিলে সংস্কার হয় না ভাই, আমি মেইন জিনিস মনে করি। রক্ত ছাড়া সংস্কার হয় না। আরো বেশি দরকার ঐক্যমতে আসা। এই শিয়া সুন্নি করে বিভেদ করে আমাদেরকে ডিভিশন করা হয়েছে, নাথিং লাইক দ্যাট। আপনি আমাদের যে একটা খলিফা ছিল, যদিও সে তেমন এফেক্টিভ ছিল না, তাকেও এই ডিভিশন করে ভাগ করা হয়েছে। আমাদের এখন এটা সুযোগ হয়েছে, রক্তের মধ্যে সংস্কার হোক, বেশি করে যুদ্ধ ঠিক মতো মরুক, মানে মরুক। এই রাজাদের দরকার নাই, যে রাজা জনগণের উপকারে আসে না, নিজ দেশের উপকারে আসে না। আপনি দেখেন, আমি বলছিলাম হাসিন 200 ভাই, বছর আগে। হাসিন ভাই আপনাকে একটু থামাই। এই রাজারা তো মরবে না। রাজাদের যদি ওখানে মরার কাছাকাছি যায়, রাজারে কুয়েত থেকে পশ্চিমা বিশ্বে নিয়ে আসা হবে। ওইখানে তারপরে আপনারে আমারে স্লটার করা হবে। স্লটার করার পরে যখন আমি আর আপনি হসপিটালের বেডে বাইন্দা বিছানার সাথে রাখবে, তখন আবার রাজারে নিয়ে ঠিক মতো বসাই দিয়ে আসবে। তো এই আমরা যেটা বলি সাবজেক্টটা হইতেছে কি, আপনার কাছে যে প্রশ্নটা করছি, একটা রাষ্ট্র